রাজু ওই দিক থেকে আসছে পুরো একদম মানে ওই দিক থেকে। হ্যাঁ ওইদিকে তো পুরো ভর্তি হয়েছে, প্রচুর প্রচুর ওইদিকেও ভাসছে। আচ্ছা, আমরা এখন আছি বাগনান 1 নম্বর ব্লকের বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানপুর গ্রামে। দেখছেন আমরা রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি। তো আজকে সকালে এখানকার স্থানীয় পরিবেশ কর্মী রাজু কোটাল উনি দেখতে পান যে একদম সেই কুলিয়া, বাক্সি, মানপুর, দেগ্রাম যে রূপনারায়ণ যে নদী তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে, এবং বেশিরভাগ মাছ হচ্ছে চেঙ্গুয়া প্রজাতির মাছ, এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি। এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ এগুলো মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে। তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্টও করি। এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ, যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে, তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বিষ দিয়ে মাছ শিকার করছে। তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে, এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে, এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে, একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে, সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আমি সুমন্ত রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি, এবং মাছগুলির দেহ আমরা মৎস্য দপ্তরে পাঠাবো এগুলো এক্সামিনের জন্য।